হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অহনা। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। এক এক করে আমি ভিডিওগুলো আপলোড করতে চাইলেও সময় আর পরিস্থিতি কেন যেন আপলোড করতেই দিচ্ছে না, কারণ এক একটা করে প্রবলেম চলে আসছে। আমাদের বিয়ে হয়েছিল নভেম্বরের 27 তারিখে, আর আমার পরীক্ষা শুরু হয় ডিসেম্বর থেকে। সেখান থেকে পরীক্ষার মাঝখানে আমি ভিডিওগুলো পেয়েছি, কিন্তু ওই সময় এডিট করে আপলোড করাটা আমার পক্ষে অনেকটা টাফ ব্যাপার ছিল। আর পরবর্তীতে অনেক সমস্যায় পড়ে গেলাম, যেটা হচ্ছে তোমরা যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখো তারা অবশ্যই জানো, কারণ আমার পেজে প্রত্যেক দিন রিলস ভিডিও করে শর্ট শর্ট করেও আপলোড করি, কারণ এই লং ভিডিও দিতে অনেকটা সময় লাগে, আর টপিক ছাড়া তো আর ভিডিও করাও সম্ভব হয় না। তো আমাদের বিয়ে নিয়ে আমি তো স্যাটিসফাইড ছিলাম, এখন আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করব সে কি স্যাটিসফাইড ছিল কি না। হ্যাঁ, অবশ্যই ভালো অনুভূতি, কারণ 7টি বছর যার সাথে রিলেশন করেছি অ্যাটলিস্ট তাকে নিজের করে পেয়েছি, এইটাই হচ্ছে সবচাইতে বড় ব্যাপার। আর আমিও চাই যে সবাই যারা রিলেশন করবে লাস্ট টাইম হচ্ছে দুজন দুজনের সারা জীবনের সঙ্গী হয়ে থাক, এইটাই সবার কাছে কাম্য। এবং আমাদের জন্য সবাই প্রার্থনা করবেন যেন আমরা সারা লাইফটা অনেক সুন্দরভাবে লাইফ লিড করতে পারি। ছেলে আর বাবার নৃত্য, এটা অ্যাটলিস্ট আমার বিয়েতে ঘটেছে। আর আমার বিয়েতে না সব কিছু একটু অন্যরকম হয়েছে, ইউনিক করা হয়নি অতটা, কিন্তু ইউনিক হয়েছে। যেমন আমি আমার বাড়িতে কখনো কারো বিয়ে দেখি নাই, এটা সত্যি কথা। আমার মানে এই বয়সটা, যতটা বয়স হয়েছে, ছোট থেকে বড় হয়েছি যে বাড়িতে, আজ পর্যন্ত আমি কখনো কারো বিয়ে দেখি নাই। আর আমাদের বাড়ির মেয়েদের সবসময় বাড়িতে বসে বিয়ে হয়, স্বাভাবিক, প্রত্যেকটা মেয়েরই তার বাবার বাড়িতে বসে বিয়ে হয়। কিন্তু আমাদের দুজনের প্ল্যান ছিল না, আমরা বাড়িতে বিয়ে করব না। কারণ হচ্ছে এখনের পরিস্থিতি বা কিছু মানুষ এমন থাকে, কোনো একটা প্রোগ্রাম শুরু করলে বা করতে গেলে মানুষ এত ঝামেলা তৈরি করে যে থাক, এই ঝামেলা থেকে আমরা দূরত্ব বজায় রেখে আমরা আমাদের মতন করে শুরু করেছি। আর এটা ছিল সবথেকে বড় ব্যাপার, ছিল আমাদের ফ্যামিলি মেম্বাররা আমাদের প্ল্যানিং তাদের প্ল্যানিং দুইটা মিক্সচার করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সত্যি কথা বলতে প্রথমে আমি একটু নার্ভাস ছিলাম যে না, কীরকম হবে বা কী ইচ্ছা থাকে। মানে আমার তো একটা ইচ্ছা ছিল অ্যাটলিস্ট বিয়ে নিয়ে ছোটোবেলা থেকে, কিন্তু সত্যি মানে আমি যে পার্লার থেকে সেজেছি আমাকে তার মানে অনেকটা সুন্দর হয়েছে অল্প সময়ের ভিতর। আর যতটুকু মানে হয়েছে আমি স্যাটিসফাইড পুরো ব্যাপারটা নিয়ে। আর আমার হাজব্যান্ড, সে তো আর এর আগে তার সব কিছু বলেই দিল, হয়তো অল্প কিছু বলেছে, তার ওইভাবে অভ্যাস নেই ভয়েস দেওয়ার। আমি টুকটাক যতটুকুই দিই, আমিও এত ভালো ভয়েস দিতে পারি না, কিন্তু যতটুকু পারি ততটুক দিই মানে চেষ্টা করি ভালো কিছু। মানুষ তো সবসময় চেষ্টা করে ভালো কিছু করার বা ভালো কিছু ফিডব্যাক দেওয়া। আমি আমার রিলেশন বা আমার ম্যারিড লাইফে বলবো যে আমাদের ভিতর যে ঝামেলা হয় না এমন না, হয় খুবই কম, মানে হাতে গোনা কয়েকটা ব্যাপার নিয়ে। আগে ওর সাথে আমার ঝামেলা হতো একটা ব্যাপার নিয়ে, বিয়ে করবা কবে, বিয়ে করবা কবে, বিয়ে করবা কবে। এখন টপিকস খুঁজতে হবে নেক্সট টাইম ঝামেলা করব কি নিয়ে। ঠিক আছে, এখন আপাতত টপিকস আছে ঘুরতে নিয়ে যায় না কোথাও, এটাই হচ্ছে মূল টপিকস। যাই হোক, অনেক কথা বলতেছি। আর এখন তো ফেসবুক নতুন নিয়ম করে দিয়েছে যে ভয়েস ছাড়া মানে ভিডিও আপলোড করা যাবে না, মিউজিক অ্যাড করা যাবে না। এক এক সময় এক এক রুলস ক্রিয়েট করে, সেই রুলস বা নিয়ম অনুযায়ী আমাদের কন্টেন্ট ক্রিয়েটর যারা, তাদের কাজ করতে হবে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে কিছু কিছু প্রবলেম হয়েছে আমাদের বিয়েতে, যেমন হচ্ছে খাবারের ব্যাপারটা নিয়ে। মানে এটাও আমি একটু শেয়ার করা এতটা ব্যাপারও না, তারপর আমার মন চাইছে আমি করতেছি। খাবারটা নিয়ে একটু প্রবলেম হয়েছে, কারণ যারা ঢাকায় থাকে তাদের কোনো প্রবলেম হয়নি, কিন্তু আমাদের দুও ফ্যামিলি থেকে যারা গ্রাম থেকে এসেছে, গ্রামের বাড়িতে থেকে বা যারা গ্রামে বিলং করে, তাদের একটু খাবার দাবারের প্রবলেম হয়েছে। কারণ আমাদের একটা রেস্টুরেন্ট বুকিং করা ছিল, মানে ওটা বুফে সিস্টেম করা, তো ওইটা বুকিং করা ছিল, যেটা
আমারও অতটা বেশি ভালো লাগে না খাবার দাবার, কারণ আমি বাইরের খাবার অতটা বেশি খেতে পারি না। আর গ্রামে যারা থাকে তারা তো মাছ মাংস ডাল আলু এইসব খাবারগুলো বেশি চুজ করে। তো এই ব্যাপারটা নিয়ে একটু সবাই আপত্তি করলো, মানে আপত্তি মতামত দিয়েছে যে আমরা খেতে পারিনি, এমনি সব কিছু ঠিক হয়েছে। এটা নিয়েই খুশি ছিলাম যে না, সবাই ফিডব্যাকটা ভালো দিয়েছে। আর আমরাও চেয়েছি যে সবাই ঠিকঠাক একটা ফিডব্যাক দিক বা আমাদের জন্য প্রার্থনা করুক। আর এখানে আমার বাবা তার কন্যাকে সম্প্রদান করছে, কিন্তু আমার কেন যেন ওই বিয়ের জন্য বলে না মানুষ কান্না করবে না, কিন্তু একটা খারাপ লাগা বা ওই সিচুয়েশানটা এমন চলে আসে যে অটোমেটিকলি চোখ দিয়ে জল চলে আসে। ঠিক আছে, আমারও এমন হয়েছিল, কিন্তু একটা মানুষকে আমি চিনি জানি, তার ফ্যামিলি মেম্বারকে চিনি জানি, তার জন্য আমার এতটা খারাপ লাগেনি। কিন্তু যারা এক জায়গা থেকে নতুন জায়গা যায়, তাদের অনুভূতিটা কেমন এটা আমি কখনো বলতে পারবো না বা বুঝাইতে পারবো না। যে সিচুয়েশানে থাকে সে সেটা বুঝতে পারে।